লোহিত সাগরে মহাতাণ্ডব চালানোর দম্ভ নিয়ে এসেছিল যে সমুদ্র দানব, সেই ইউএসএস জেরাল্ড ফোর্ড এখন খোদ মার্কিন নৌবাহিনীর জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ইরানের সীমান্তে পৌঁছানোর আগেই কেন অচল হয়ে পড়ল বিশ্বের বৃহত্তম এই বিমানবাহী রণতরী? যে আগুনে দাউ দাউ করে জ্বলেছে মার্কিন দম্ভ, সেই আগুন কি কোনো দুর্ঘটনা নাকি খোদ মার্কিন নাবিকদেরই এক গোপন বিদ্রোহ? আজ আমরা বিশ্লেষণ করব ট্রাম্প প্রশাসনের অবৈধ যুদ্ধের খেসারত দিতে গিয়ে কিভাবে খোদ মার্কিন বাহিনীর ভেতরই শুরু হয়েছে চরম অসন্তোষ। গত 12 মে জেরাল্ড ফোর্ডের প্রধান লন্ড্রি কক্ষে লাগা আগুন নেভাতে সময় লেগেছে দীর্ঘ 30 ঘন্টা। ধোঁয়ার বিষক্রিয়ায় অসুস্থ হয়েছেন প্রায় 200 নাবিক। কিন্তু খটকা লাগছে অন্য জায়গায়। এই আগুন কি আসলেই দুর্ঘটনা? আন্তর্জাতিক গণমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এবং গ্রিক সংবাদ সংস্থাগুলোর দাবি, তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন কোনো ক্রু সদস্য ইচ্ছাকৃতভাবে এই আগুন দিয়েছেন কিনা। কিন্তু কেন একজন মার্কিন নাবিক নিজের জাহাজেই আগুন দেবেন? উত্তরটা লুকিয়ে আছে টানা 11 মাস সমুদ্রে কাটানোর ক্লান্তি আর ঘরের মানুষের থেকে বিচ্ছিন্ন থাকার যন্ত্রণায়। ভিয়েতনাম যুদ্ধের পর কোনো মার্কিন রণতরীকে এত দীর্ঘ সময় সমুদ্রে থাকতে হয়নি। এই অমানবিক চাপের মুখে নাবিকদের মনোবল এখন তলানিতে। শুধু আগুনই নয়, প্রযুক্তির বিস্ময় বলা এই রণতরী এখন পরিণত হয়েছে এক নরকে। 2020 সাল থেকেই এর ত্রুটিপূর্ণ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিয়ে অভিযোগ ছিল। সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে দিনে গড়ে 205 বার এর টয়লেট সিস্টেম বিকল হচ্ছে। পাইপলাইনে টি-শার্ট আর দড়ি আটকে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। 600-এরও বেশি নাবিক এখন বিছানা হারিয়ে হোটেলের মেঝেতে ঘুমাতে বাধ্য হচ্ছেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী যখন নিজের নাবিকদের ন্যূনতম সুবিধা দিতে ব্যর্থ হয়, তখন সেই বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এই বিশৃঙ্খলার মূলে রয়েছে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী পররাষ্ট্রনীতি। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে খোদ মার্কিন সামরিক কর্মকর্তা থেকে শুরু করে সিনেটররাও অবৈধ বলে আখ্যা দিচ্ছেন। অনেক শীর্ষ কর্মকর্তা প্রতিবাদ জানিয়ে পদত্যাগ পর্যন্ত করেছেন। এই অযৌক্তিক যুদ্ধের বলি হতে রাজি নন খোদ মার্কিন সেনারাও। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সরাসরি দাবি করেছে ইরানের ওপর হামলা এড়াতে মার্কিন সেনারা নিজেরাই জাহাজে আগুন দিয়েছে। যদিও পশ্চিমারা একে প্রোপাগান্ডা বলছে, কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 2020 সালে ইউএসএস বনহোমি রিচার্ড রণতরীতেও এমন নাশকতার ঘটনা ঘটেছিল। সুতরাং নিজের প্রাণ বাঁচাতে এবং বাড়ি ফিরতে মরিয়া নাবিকরা যে এই নাশকতা করেনি তা হলফ করে বলা যাচ্ছে না। লোহিত সাগর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে গ্রিসের বন্দরে আশ্রয় নিতে যাওয়া জেরাল্ড ফোর্ড আসলে মার্কিন দম্ভের পতনেরই সংকেত। আগ্রাসনের আগুনে যখন নিজের ঘরই পুড়তে শুরু করে, তখন বিশ্বজয় করা অসম্ভব। আপনি কি মনে করেন, এটি কি নাবিকদের সুপরিকল্পিত বিদ্রোহ নাকি কেবলই এক দুর্ঘটনা?